সাধারণ গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রশ্নে রাজপথে আন্দোলন সংগ্রাম, অন্যায্য কারাবরণ, হার না মানা এক আপসহীন মহাকাব্যের প্রধান চরিত্র বেগম খালেদা জিয়া। কেমন ছিল তার শৈশব ও ব্যক্তিগত জীবন? নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। যে উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। খালেদা খানম পুতুল ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর শহরে জন্ম নেয়া এই সাধারণ মানুষটি কর্মগুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য এক শ্রদ্ধার আসনে। সময়ের সাথে রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে উঠেছেন গণমানুষের নেত্রী। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। সমস্ত রাজনৈতিক দলগুলো অদূর ভবিষ্যতে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। তাদের আদিনিবাস ফেনী ফুলগাজীর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ১৯৮৪ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন ইস্কান্দার মজুমদার। বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। ছোট ভাই সাইদ ইস্কান্দার ২০০১ সালে বিএনপি থেকে ফেনী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা খানম পুতুল ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। ১৯৬০ সালে মেট্রিকুলেশন দিনাজপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে। ১৯৬০ সালের আগস্ট মাসে তখনকার সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। এখানকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের উদার ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ নীতি সম্পর্কে তাদের জানাতে হবে। তাদের সাথে দেশে যৌথ বিনিয়োগের উদ্যোগও আপনারা নিতে পারেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূর জীবনযাপন করেছেন। মূলত 2 সন্তানকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। পেস্লিপ যা আসতো আর কি ২২০০ বোধহয় উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতাকর্মীদের দাবির মুখে রাজনীতিতে পা রাখেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে দেশ ও জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেন, হয়ে ওঠেন আপসহীন নেত্রী। দিন শেষে তিনিও মা। স্বামীর অবর্তমানে একা দায়িত্ব নিয়ে বড় করেছেন 2 ছেলেকে। ১/১১ সময় অশ্রুসিক্ত নয়নে বিদেশে পাঠাতে বাধ্য হন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের নির্যাতনের শিকার বড় ছেলে তারেক রহমানকে। ২০১৫ সালে শেষ বিদায় জানাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।